অতি প্রাচীন ইতিহাসে সমৃদ্ধ সুনামগঞ্জ জেলা একসময় আসামের কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এই জেলার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য দীর্ঘকাল ধরে নানা পরিবর্তনের সাক্ষী হয়ে আছে। এর উত্তরে অবস্থিত খাসিয়া ও জন্তিয়া পাহাড়, যেগুলো মেঘালয়ের সীমান্ত ঘেঁষে দাঁড়িয়ে এই জেলার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও মোহময় করে তোলে। সব মিলিয়ে সিলেট বিভাগের এই জেলা প্রকৃতি ও ইতিহাসের এক অপূর্ব মিলনস্থল, যা প্রাচীন সভ্যতার ছাপ ও প্রকৃতির অপরূপ রূপ একসাথে ধারণ করে রেখেছে। চলুন জেনে নেওয়া যাক সুনামগঞ্জের দর্শনীয় স্থান সম্পর্কে। টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত প্রায় ১০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। এর মূল আয়তন ৬,৯১২ একর হলেও বর্ষাকালে তা বেড়ে দাঁড়ায় প্রায় ২০,০০০ একরে। অথই পানি, সবুজ জলাবন, পাহাড়, নীল আকাশ আর ভাসমান দ্বীপ গ্রামের অপূর্ব সমন্বয়ে টাঙ্গুয়ার হাওর যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি। এখানে রয়েছে প্রায় ১৪০ প্রজাতির মাছ, ১২ প্রজাতির ব্যাঙ, ১৫০টির বেশি সরীসৃপ এবং শীতকালে আগত প্রায় ২৫০ প্রজাতির অতিথি পাখির বিচরণ। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা প্রায় ৩০টি ঝর্ণা বা ছড়া এই হাওরে এসে মিশেছে, যার স্বচ্ছ পানির নিচ পর্যন্ত দেখা যায় ওয়াচ টাওয়ার থেকে। হাওরের বুক জুড়ে রয়েছে প্রায় ৪৬টি দ্বীপের মতো ভাসমান গ্রাম। নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক খ্যাত পর্যটন স্থানটি চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরহাট নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক, কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি নামেই অধিক পরিচিত। স্থানীয় লোকজন একে টেকেরহাট পাথর কোয়ারি নামে চেনে। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয়ে নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করেন। শিমুল বাগান। শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে অবস্থিত। প্রায় ১০০ বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা এই শিমুল বাগানে আছে প্রায় ৩,০০০ শিমুল গাছ। ২০০৩ সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন এই বাগান শুরু করেন। তার নাম অনুসারেই এই জায়গার নাম জয়নাল আবেদিন শিমুল বাগান। বসন্তকালে শিমুল বাগানের দিকে তাকালে গাছের ডালে ডালে লেগে থাকা লাল আগুনের ঝলকানি চোখে এসে লাগে। শিমুল ফুলের রক্তলাল পাপড়িগুলোর এই সৌন্দর্য এখানে আসা সমস্ত মানুষের মনকেই রাঙিয়ে দেয়। জাদুকাটা নদী। জাদুকাটা নদী সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব সীমান্তের কোল ঘেঁষে বয়ে চলেছে। রেণুকা হচ্ছে জাদুকাটা নদীর আদি নাম। জনশ্রুতি আছে, নদী তীরবর্তী কোনো এক গায়ের বধূ তার শিশুপুত্র জাদুকে কোলে নিয়ে এই নদীর মাছ কাটছিলেন। এক পর্যায়ে অন্য মনস্ক হয়ে মাছের জায়গায় তার কোলের শিশুকে কেটে ফেলেন। পরবর্তীতে সেই প্রচলিত কাহিনী থেকেই নদীটির নাম হয় জাদুকাটা নদী। হাসন রাজার জাদুঘর। সুনামগঞ্জ শহরে সুরমা নদীর তীরে অবস্থিত হাসন রাজার বাড়িটি এখন হাসন রাজার জাদুঘর নামে পরিচিত। ১৮৫৪ সালে জন্ম নেওয়া এই বরমী কবি এখান থেকেই তার বিখ্যাত সব গান রচনা করেছেন। জাদুঘরে রয়েছে লালন শাহের ছবি, ১৯৬২ সালে কলকাতা থেকে সংগ্রহ করা হাসন রাজার একমাত্র আলোকচিত্র, শিল্পীদের আঁকা বেশ কিছু ছবি এবং তার ব্যবহৃত নানা সামগ্রী। এছাড়াও আছে বারেকটিলা, লালঘাট ঝর্ণাধারা, পাগলা বড় জামে মসজিদ, নারায়ণতলা সহ বিভিন্ন দর্শনীয় স্থান।